হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, আমার বাগানের ভিডিও, ছাদ বাগানের ভিডিও। আজকে আমি কি সার দেব গাছে, আর কি সার দিলে এত সুন্দর গাছের রং হবে, আর ভেন্ডি গাছেও কি সার দিলে গাছের রং এত সবুজ, কিংবা ভেন্ডি খুব ভালো হবে, সেটাও আমি দেখাবো আজকে। দেখুন ভেন্ডি ভরে গেছে, এই যে গাছে সব ফুল ভেন্ডি, আর ডালপালা ছেড়ে ভর্তি হয়ে যাবে, সেরকমই সার আমি দেখাবো। আর ওষুধও আমি কি মেরেছি, মারিনি এখনও, মারবো। ওষুধটা আগে মেরেছিলাম একবার দুবার, আবারও মারবো। তবে আগের ওষুধটা মারা আমি ভিডিওতে দেখাতে পারিনি, ভীষণ বৃষ্টি হচ্ছে, আর গাছপালা তো অনেক হয়েছে। এদিকে পুঁই শাকে তো কী সার দিয়ে আপনারা জানেন, সেই শাড়ি দিয়ে আমি আমার ভিডিও দেওয়া আছে। আর করলা উচ্ছে হয়েছে এদিকে, আর এদিকে হয়েছে বটবটি। মেয়ে বলছে মা বটবটি হয়েছে, বটবটি ও তুলছে। হ্যাঁ বটবটি। এদিকে করলা উচ্ছের গাছ দিয়েছি একসঙ্গে পটের মধ্যে, 3-4টে করে গাছ। ওই পুঁই শাকের গাছ ওইখানে আছে, ওইখানে না এখন খেতে হবে না, ধুয়ে খেতে হয়, বাগানের জিনিস ধুয়ে খেতে হয়। ওদিকে করলা উচ্ছে ভর্তি, আর এদিকে নিচে এই যে ভেন্ডি গাছ। হ্যাঁ দাঁড়াও, সরো সরো সরো। না বটবটি এখন তুলবে না, এখন খায় না, ওটা ছোট, আরো বড় হবে, এইটার মতো বড় হবে। আমি আগে একবারও দিয়েছি সার হচ্ছে এই যে গোবর সার, দেখুন গোবর দিয়ে রেখেছি, তাতে কত করে ডালপালা ছেড়েছে দেখুন ভেন্ডি গাছে, চারদিক দিয়ে একটা একটা গাছে। হ্যাঁ হ্যাঁ চুপ করো, আমি কথা বলছি। চারদিক থেকে ডালপালা ভরে গেছে, এই যে ভরে গেছে, আর ফুল এসে গেছে, এই যে কত করে ডালপালা ছেড়েছে দেখুন। আর ওই উপরে সব ফুল ভর্তি হয়ে গেছে, ভেন্ডিও হয়ে আছে, তুলতে হবে। এই যে এদিকে সব বড় বড় ভেন্ডি হয়েছে গাছের মধ্যে সব, আর গাছ বিশাল বড় বড় হয়েছে। এদিকেও আছে, দেখাচ্ছি। আর এত বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কি বলবো, মানে গাছের গোড়ায় যে একটু ভালো সার টার দেবো, আরও ভাত গোবর মিশিয়ে আমি রেখেছি এখানে, এই যে দেবো বলে, দেখুন দেবো বলে মিশিয়ে রেখেছি গাছের গোড়ায়। আমার এই সার ছাড়া তো আমি আর কেমিক্যাল সার খুব কমই ইউজ করি, বেশিরভাগ আমি এইসব সার দিই। আর এই যে দেখুন ভেন্ডি গাছে ভেন্ডি একদম ভরে আছে, ভর্তি হয়ে গেছে একদম, দেখুন এদিকে সবই ভেন্ডি গাছ। এদিকেও রয়েছে, দেখাচ্ছি আমি। এদিকে ওই যে ভেন্ডি গাছ ফুল ভরে গেছে, এই যে, আর কত ডালপালা ছেড়েছে, জঙ্গল হয়ে গেছে সব আমার। এটা কিন্তু আমি পটের মধ্যে নয়, এই গাছটা আমি লাগিয়েছিলাম এটা বস্তার মধ্যে, চটের বস্তার মধ্যে গাছটা লাগিয়েছি, এই যে গোবর সারটার দিয়ে। আর এখানে একটা পটের মধ্যে ঝিঙে গাছ দিয়েছিলাম, যে এত বৃষ্টি হচ্ছে যে গাছ হলুদ হয়ে যাচ্ছে, এতেও আমি সার মারবো, ওই গোবর সার মারবো। একটু মানে বৃষ্টিটা কমেছে এখনই আমি সারটা দেব। আর ওই ওষুধটা কি মারি আমি, যার জন্য আমার ভেন্ডি গাছটা যে এত সবুজ হয়ে আছে। আর ঝিঙে গাছ দেখুন, ঝিঙে গাছে ফুল ভরে গেছে, একদম ফুল ভরে গেছে, এদিকে সব ফুল ভরে গেছে, সবে ঝিঙে ধরছে দুটো একটা করে। ওই দিকে দেখাচ্ছি আমি, ঝিঙে ধরেছে, চলুন ওই দিকটায় যাই, গিয়ে দেখাবো। গাছের বটবটি তুলে খাওয়া শুরু করে দিয়েছে, বটবটি ছিঁড়ে, বাগানে আসলেই হয় খালি বটবটি ছিঁড়ে খাবে। আর এটা হচ্ছে টক ঢেঁড়সের গাছ, এটা টক ঢেঁড়সের গাছ। এখানে এই যে লঙ্কা গাছ, গুলি লঙ্কা, এটাও ঝিঙে গাছ দিয়েছি, এই যে ঝিঙে গাছ উঠছে। আর এদিকে হচ্ছে জলকচু। হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ সরো। এটা হচ্ছে জলকচুর গাছ, এটাকে আমরা শোলা কচু বলি, অনেকে শাউর কচু বলে, জলের মধ্যে হয়, মানে পানিতে হয়। হ্যাঁ চুপ করো একটু, যাও, পানিতে হয় ওই কচু, যার নথি হয়, চারদিক দিয়ে নথি বেরোয় ওই কচু। আর এদিকে এই যে কি সোনামা, হ্যাঁ বটবটি তুমি খাচ্ছ কেন? আচ্ছা যাও তুমি খাও, সরো সরো, আমি আন্টিদের সঙ্গে কথা বলবো। এই যে ভেন্ডি গাছ কত করে ডালপালা ছেড়েছে দেখুন, শুধু গোবর আর এই যে ভাত সারে, এই সার ছাড়া আমি কোনো সারই দিইনি। দেখুন ওর গোড়ায়
শুধু গোবর দিয়েছিলাম, সেই গোবরগুলো সব সার হয়ে গেছে। আবারও আমি কিছুটা এই সব গোড়ায় গোড়ায় দিয়ে দেবো। এই গোড়ার এই পাতাগুলো ভেঙে দিতেও পারেন। গোড়ার পাতাগুলো ভেঙে দিলে কি হয়, সারটা দিতে সুবিধা হবে। এই যে এই দেখুন, এই সার যত দেবেন গাছের রং একদম সবুজ হয়ে থাকবে, একদম সবুজ হয়ে থাকবে, ফলও ভালো দেবে, ডালপালাও ভালো ছাড়বে, কোনো ক্ষতি হবে না। আর অনেকে বলে গাছের গোড়ায় পোকা হয়, ভাত দিলে গোবর দিলে পোকা হয়, মাটি নষ্ট হয়ে যায়। না না, এটা ভুল কথা। মাটি কোনো দিন নষ্ট হয় না গোবর ভাত সার দিলে। আর পোকা হয় ঠিকই, কিন্তু ওই পোকাটা এই খাদ্যগুলো খেয়ে ওই পোকাটা নিজেই মরে যায় গাছের গোড়ায়, মরে গিয়ে ও সার হয়ে যায়, আরও ভালো সার হয়। আর যে গাছের গোড়ায় দেখবেন কেঁচো আছে, সেই গাছের গোড়ায় জীবনে পোকা আসবে না। ওই কেঁচোতে এইগুলো খেয়ে আরও কেঁচোতে সার তৈরি করে দেবে। এটাই আমার ছিল না, আরও আমি খানিকটা দিয়ে দিলাম। এই সার দিলে গাছের এত ডালপালা ছাড়বে বলার মতো না। দেখুন কত ডালপালা ছেড়েছে, আর ভেন্ডি একদম ডোকে ডোকে ভর্তি হয়ে গেছে। এই যে প্রতিটা গাছে গাছে দেখুন কত করে ভেন্ডি ধরেছে। এই যে মাথায় দেখুন কত ভেন্ডি, ওদিকেও রয়েছে ভেন্ডি ভর্তি, ওদিকে সব ভেন্ডি গাছে ভরে গেছে। এদিকটাও দেখুন ভেন্ডি সব ভরে গেছে গাছে, কত সুন্দর হয়েছে। আর পুঁই শাক তো আছে, ঝিঙে গাছ, আর এদিকে ঝিঙে ধরেছে সব গাছে, ডোকে ডোকে সব ঝিঙে ধরেছে। এই যে সব ঝিঙে ধরেছে। আর আমার মেয়ে দেখুন সব বটবটিগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিচ্ছে। কেন মানা, এতগুলো বটবটি তুমি কেন তুলেছ? খাবে, সরো সরো। এই সারটা, এই গোবর আর এই ভাত, মানে পচা ভাত, যে ভাত বাসি ভাত যদি এরকম মিশিয়ে রেখে দেন, বেশ 1 সপ্তাহ মতো মিশিয়ে রেখে দিন, দিলে আরও সারটা ভালো তৈরি হবে। হলে প্রতিটা গাছের গোড়ায় 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 দিয়ে দিন, প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিন, দিলে দেখবেন খুব সুন্দর হবে। হ্যাঁ, এই দেখুন ভেন্ডি, আমার প্রতিটা ভেন্ডি গাছের সব আমার এই গোবর সার দেওয়া। গাছের রং দেখুন কত সুন্দর গাছের রং হয়েছে। হ্যাঁ দাঁড়াও, আমি খাবো না, তুমি ভেন্ডি গাছ দেখুন কত সুন্দর রং ভেন্ডি গাছে, প্রচুর ভেন্ডি হচ্ছে আমার গাছের আগায় ভেন্ডি, আর ফুল তো ভর্তি। ওদিকে বেগুন গাছও একটা হয়েছে, এই যে বেগুন গাছ, ওতেও ফুল এসেছে সবে। এই যে পাতাটা, এই পাতাটা আমি ছিঁচে প্রতিটা গাছে মানে স্প্রে করি। এর রসটা কীরকম নিতে হবে, এটা হচ্ছে সবাই চেনেন এই পাতাটাকে, সোনামা সরে যাও, সবাই চেনেন এই পাতাটাকে চিনে রাখুন ভালো করে। এই পাতাটা ছিঁচে রাত্রিবেলা ছিঁচে যদি বেশ এতগুলো মতো গাবা করে ছিঁচে যদি 1 লিটার জলের সঙ্গে মিশিয়ে রাত্রে রেখে দেবেন, সকালবেলা সব যত রকমের গাছ আছে সব গাছে স্প্রে করবেন, দেখবেন একদম পোকা আর থাকবে না। ওই লাল মাছি, পিঁমড়ে আর সাদা মাছি, আরও বিভিন্ন পোকা সব চলে যায়। আর এটা মারলে কোনো ক্ষতিও নেই, এটা তেতো, এটা আমরাও খাই, মানে মানুষও খায়, এটা বাচ্চাদেরকেও খাওয়াই, আমার মেয়েকেও আমি খাওয়াই। এটা ছিঁচে 1 চামচ, 4 চামচের 1 চামচ রস যদি খালি পেটে বাচ্চাদের খাওয়ানো যায়, ওদের পেট ভালো থাকবে, পায়খানা পরিষ্কার হবে, কৃমি মরে যাবে, পেটের কৃমি থাকবে না, কৃমি মরে যাবে। আমরাও খাই, আমরা 2 চামচ খাই, বাচ্চাদের 1 চামচ দিই। আর গাছকে আমি খাওয়াই ওই 1 লিটার জলের সঙ্গে 1 গাবা পাতা ছিটিয়ে রস বার করে জলের সঙ্গে ভিজিয়ে রাখি 1 লিটার জলের সঙ্গে। তারপরের দিন সকালবেলা স্প্রে করো, 2 দিন 3 দিন ছাড়া ছাড়া স্প্রে করলে কোনো পোকা থাকবে না, কোনো মাছি থাকবে না। এই গাছটা চিনে রাখুন, খুব উপকারের গাছ, খুব কাজে লাগবে, খুব ভালো হবে। আমি এই ওষুধটা দেখালাম আপনাদেরকে। দেখুন আমার গাছে কিন্তু কোনো পোকা নেই, কোনো গাছে পোকা নেই আমার, আমি স্প্রে করি, কোনো গাছে পোকা নেই, সব গাছ আমার একদম সবুজ হয়ে আছে। শুধু আমার এই লাউ গাছটা, এই গাছটা আমার এত বৃষ্টি হচ্ছিল, অসংখ্য বৃষ্টি হচ্ছিল, হওয়ার জন্যে গাছটা পাতাগুলো হলুদ হয়ে গেছে। এই পাতাগুলো যে হলুদ হয়ে গেছে, এটা যদি 2 দিন 3 দিন মানে 4-5 দিন যদি বৃষ্টিটা একটু বন্ধ থাকে, তখন আমি আবার ঠিক করে নেব। কী করে ঠিক করব এই গাছটাকে একটু প্রথমে একটু ওই গোড়ার মাটিটা তুলতে হবে, গোড়ার মাটিটা সামান্য চারিদিক থেকে তুলতে হবে, তুলে সামান্য কেমিক্যাল সার সুফলা ডিএপি দেওয়ার পরে গাছটা যখন দেখবেন একটু কালার এসে গেছে, সবুজ হয়ে গেছে, তখন আবার আপনি এই গোবর সার দিতে পারেন।
এখন কিন্তু হলুদ হয়ে গেছে গাছটা, এর গোড়ায় কিন্তু গোবর সার দেওয়া যাবে না, রসচাপ হবে। রসচাপ হবে কারণ একে বৃষ্টি হচ্ছে, আরও রসচাপ হয়ে যাবে। ওই জন্য এটাকে আমি আর এখন কোনো সার রেখে দিচ্ছি না। কিন্তু ভেন্ডি গাছে কোনো রসচাপ হবে না, তুমি বৃষ্টির সময়ও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। অল্প অল্প করে দিতে পারেন। দেখুন দিলে একটা একটা গাছে 8টা 10টা করে মানে ডালপালা ছেড়ে দেবে, দিয়ে তোমার একদম ভেন্ডি ভরে ভরে দেবে। দেখুন কত সুন্দর হয়েছে, ভরে গেছে একদম। এই দেখুন ভরে গেছে, এদিকেও আমার এই যে ভেন্ডি হয়ে আছে, ভরে গেছে। তো গাইস আজকের এই পর্যন্ত। আর এই ওষুধটা অবশ্যই আপনারা মারুন, ব্যবহার করুন, দেখবেন ভালো লাগবে। অনেকে নিম তেল ওই মারেন গাছে, নিম পাতা ছিঁচে ফুটিয়ে রস বার করেও মারে গাছে, কিন্তু এটা ফোটাতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু ছিঁচে জাস্ট জলের মধ্যে ভিজিয়ে রাখবেন আর সকালবেলা স্প্রে করবেন। তো আজকের এই পর্যন্ত, আসি পরবর্তী ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে।